আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো এই গরমে বাচ্চাদের ম্যাক্সি কাটিং ও সেলাই খুবই সহজে, আর এটা ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন কিন্তু খুব ইজিলি পেরে যাবেন। আর একেবারে সহজভাবে অল্প সময়তে কিন্তু একটা বেবি ম্যাক্সি কাটিং এবং সেলাই দুটোই করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই। তো আমি এখানে হাফ গজ মতো কাপড় নিয়েছি, আর কাপড়টি দেখতে পাচ্ছেন আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো নিচে একটা ভাঁজ দিয়েছি, তার উপর দিয়ে কিন্তু আরও একটি ভাঁজ দিয়েছি, মোট দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি। আর কাপড়টি আমি এখন ভাঁজ ভেঙে দেখিয়ে দিয়েছি কতটুকু কাপড় নিয়েছি। তো আর নিয়েছি আমি 21 ইঞ্চি, আর লম্বাই নিয়েছি 17 ইঞ্চি। তো আমার কাঁধ থেকে কিন্তু আমি অন্য ফিতা দেব, এর জন্য কিন্তু আমি 17 ইঞ্চি ঝুলটা নিয়েছি। তো আপনি যে মাপ নেবেন মাপ অনুযায়ী আপনি ঝুলটা কাপড় নেবেন। তো আমি এখন এখানে 2 ইঞ্চি মতো দাগ দিয়েছি, আর উপরে কাঁধের জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি, রেখে আমি দাগটি দিয়ে নিব। আর এখানে আমি একটু আরমোলটা কেটে নিব। তো এইভাবে কেটে নিতে হবে। আর এটা কিন্তু একেবারে বেশি কাটিং না, সামান্য একটু কাটিং। আর এটা কিন্তু খুব সহজে একবার দেখলে আপনারা মনে রাখতে পারবেন, অথবা আপনারা বানিয়েও নিতে পারবেন। আর এখান থেকে আমি একটু গলা 1/2 ইঞ্চি পরিমাণ নিচের থেকে একটু কেটে নেব। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে ম্যাক্সি কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যে ফিতাটা দিব আমি সেটাই কেটে নিব। আর যখন আপনি ফিতা দেবেন তো পাইপিংটা কিন্তু সমানভাবে দিলে হবে না, সমানভাবে পাইপিং দিলে পাইপিংটি বসানোর সময় কিন্তু বসানো যাবে না। এই জন্য পাইপিংটি দেওয়ার সময় সবসময় আর এভাবেই কাটবে। আর এখানে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ রেখে আমি সেলাই করে নিচ্ছি, কেটে নিচ্ছি প্লাস। তো এখানে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ রেখে আমি কেটে নিব। আর এটা কিন্তু চাইলে আপনি 1.5 ইঞ্চি পরিমাণও দিতে পারেন। তো এইভাবে আমি কেটে নিব। আর এটা কিন্তু দুই পাশের জন্য আমি একসাথে কেটে নিচ্ছি। তো ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। আর যেহেতু গরমে কিন্তু আরামদায়ক, বাচ্চাদের এই ম্যাক্সি একেবারে কিন্তু খুবই আরামদায়ক। তো একটু লুজ হবে, মানে ম্যাক্সিটা কিন্তু লুজই হবে, আর লুজ কিন্তু বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক। তো আমি ম্যাক্সের জন্য উপরে যে পটিটা নেব তার জন্য আমি পাইপিংটা দিয়ে দিব। আর পাইপিংয়ের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। তো আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ দিয়েছি, আর দুই পাশে কিন্তু 4 ইঞ্চি পরিমাণই দিয়ে কেটে নিব। যেহেতু ম্যাক্সি একটু কুচি হবে, আর কুচির উপর একটু শক্ত করার জন্য আমি পাইপিংটা দিব। চাইলে আপনি কাপড়টা ভাঁজ করেও দিতে পারেন, তো পাইপিংটা দিলে বেশি ভালো হবে। যেহেতু ছোট বেবি ম্যাক্সি এর জন্য 4 ইঞ্চি পরিমাণ দিয়েছি। আর এটা আমি এখন হিট দিয়ে বসিয়ে নিব। পাইপিংটা কিন্তু সবসময় হিট দিয়ে বসাতে হয়। তো আমার বসানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা সেলাই করে দেখাই দিব। তো সেলাইয়ের জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এখানে আমি একেবারে ছোট ছোট করে এখানে কুচি দিতে হবে। আপনি যত ঘন কুচি দিবেন তত কিন্তু ম্যাক্সিটা মানে দেখতেও ভালো লাগবে, আর কুচি কিন্তু বেশি হলে ম্যাক্সি বেশি ভালো লাগে। আর একেবারে যতটুকু গলা নেব আমি ঠিক ততটাই কুচি দিব। তো আমি যে 21 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম, আমি আরমোলের যে শোল্ডারের জন্য কেটে রেখে বাকি যেটা সেটাই আমি গলাটাই হবে। আর সেই গলাটা কিন্তু আমার কুচির ভিতরেই কিন্তু থাকবে, এই জন্য কুচিটা কিন্তু আপনার খুবই ছোট করেই দিতে হবে। তো এইভাবে কুচি দিয়ে নিচ্ছে, দেখেন একেবারে ছোট ছোট কুচি কিন্তু হচ্ছে আমার। আর এইভাবে ছোট ছোটোভাবে কুচিটা দিয়ে নিতে হবে। তো কুচি দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো ম্যাক্সি কিন্তু ছোটো ছোটো কুচি দেওয়ার কারণে কিন্তু দেখতে ভালো লাগছে। আর পেস্টিংটা আমি রেখেছিলাম, কাপড়টা কিন্তু আমি হিট দিয়েও রেখেছি। আর আমি এটা এখন উপরে বসিয়ে দিব। তো এভাবে ভাঁজ করে নিতে হবে। তো
তো পেস্টিংয়ের উপরে ভাঁজ করে নিব, নিচের পাটটাও কিন্তু একইভাবে ভাঁজ করে নিব, নিয়ে কুচির উপর দিয়ে বসিয়ে দিব। তো কুচির উপর দিয়ে যখন আমি বসাবো সেটা কিন্তু অবশ্যই ম্যাক্সের কাপড় যেটা অর্থাৎ বডির কাপড় যেটা সেটা কিন্তু উল্টা পাশ রাখতে হবে। আর একটা কিন্তু আমার উল্টা পাশে আমি রেখেছি। প্রথমে আমি উল্টা পাশেই বসিয়ে নিব, তারপর সোজা পাশে আমি চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি উল্টা পাশে বসে কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে নিব। আর কুচি সেলাইটা দিয়েছিলাম আমি কুচির উপর দিয়ে কিন্তু এই সেলাইটা দিয়ে দিব। আমার উল্টা পাশে কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নিচের পাশে থেকে আমি সোজা পাশে করে চাপ সেলাইটা দিয়ে নিব। তো এইভাবে কুচির উপর দিয়ে কিন্তু সেলাইটা দিতে হবে। তো ভালোভাবে কিন্তু বসিয়ে নিতে হবে, বসিয়ে তারপর সেলাইটা দিতে হবে তো কুচিটা না দেখা যায়। আর উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমার এক পার্ট কিন্তু কমপ্লিট হয়েছে। ঠিক একইভাবে আমি উপর পাশটাও কিন্তু করে নেব, অর্থাৎ দুই পার্ট আমি একইভাবে কুচি দিয়ে পাইপিংটি ইলাস্টিকটি এক পাশ করে আমি উপর পাশটা দুই পাশে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি পাইপিংটি বসিয়ে নেব। তো তার জন্য আমি পাইপিংটি নিচ্ছি। তো পাইপিংটি কিন্তু বডির কাপড়ে উল্টা পাশে বসাতে হবে। এটাও কিন্তু ঠিক একই নিয়মে উল্টা পাশে বসিয়ে সোজা পাশে দিয়ে চাপ সেলাই দিতে হবে ভাঁজ দিয়ে। তো 1/2 ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে সেলাই করে নিচ্ছে। আর এখানেই কিন্তু আমি যেহেতু এখানে উপরে শোল্ডার রাখেনি এজন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেস্টিং পর্যন্ত আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যে পাইপিংটি বসাবো আমার সেখান থেকে মাপটি নিতে হবে, যেহেতু এটাই কিন্তু আমার কাঁধের কাপড় অর্থাৎ শোল্ডারের ফিতাটাই হবে। তো এখানে 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি। 4 ইঞ্চি পরিমাণ নিয়ে বাদ দিয়ে আমি বাকি পিছনের যে পাটের কাপড় আছে আমি সেই কাপড়টি জয়েন করে নিব। তো এটা কিন্তু 4 ইঞ্চি আর এটা কিন্তু দুই পাশেই হবে, যেহেতু ম্যাক্সি আর গরমে আরামদায়কের জন্য। কিন্তু এখানে আমি কিন্তু কাটের কাপড়টা সেটা আমি বাড়তি কাপড় দেয়নি, আমি এখানে একটু চিকন করে পাইপিং দিব, যাতে একটা বাচ্চা ভালোভাবে পরে খুবই আরামদায়ক পায়, যেহেতু গরমের সময় এখন এই জন্য ম্যাক্সিটা কিন্তু খুবই আরামদায়ক। চাইলে আপনারা বাসা বাড়িতেও কিন্তু বানিয়ে দিতে পারেন বাচ্চাদের। আর এটা কিন্তু একেবারে ইজিলি, যদি আপনি একবার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজেই পেরে যাবেন। এখন আমি এটা সোজা পাট করে নিয়েছি, নিয়ে একটু ভাঁজ দিয়ে পাইপিংটি ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে আমি উপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু একটা পার্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন অপর পার্টটা ঠিক একইভাবেই সেলাইটা করে নিব। আর এই চিকন যে পাইপিংটা এটাই কিন্তু আমার কাঁধেই বসবে, এখানে কিন্তু বাড়তি কোনো কাপড় নাই, আর এটাই কিন্তু আমার কাঁধেই বসবে। আর এখন পিছনের পার্টটাও আমি ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি। তো আমার এক পাশ সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন একটা কাঁধের কিন্তু পাইপিং আমার বসানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। আমি ঠিক ওপার পাশটাও কিন্তু ঠিক একইভাবেই
দুইটা কাঁধের পাইপিং একইভাবে বসিয়ে নেব। তো বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কাজ বডির মেপে নিচ পর্যন্ত সেলাইটা করে দিলেই কিন্তু ম্যাক্সিটা বানানো কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি সেলাইটা করে দিব। তো এইভাবে সমান করে কিন্তু ধরতে হবে। ধরে আমি এখন এটা সেলাই করে নিব। যেহেতু আমার এখানে অনেক কাপড় আছে, আমি কিন্তু সেলাইয়ের বাইরে 1 ইঞ্চি পরিমাণ রেখেছি। তো আমার এখানে কাপড় থাকার কারণে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ রেখেছি। তো আপনার যদি কাপড় কম থাকে সেক্ষেত্রে আপনি 1/2 ইঞ্চি নিতে পারেন, কাপড় বেশি থাকলে 1 ইঞ্চি নিলেও সমস্যা নাই। তো এইভাবে এক পাশ সেলাই করা গেছে, আমি অপর পাশে ঠিক একইভাবে সেলাই করে নিব। এখন আমি নিচের ঝুলটা সেলাই করে নিব। তো নিচের ঝুলটা কিন্তু আমার 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাইটা করে নিতে হবে। তো দুই পাশে কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ রেখেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি দেওয়ার সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যাতে আমি সহজ ভিডিও দিয়ে থাকি, যাতে আপনারা এটা শিখতেও পারেন, বুঝতেও পারেন, আর বাসা বাড়িতে বাচ্চাদেরকে বানিয়েও দিতে পারেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখন নিচের ঝুলটি সেলাই করে নেব। তো এখানে প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ করে নিচ্ছি, তার উপর আমি আরও 1/2 ইঞ্চি ভাঁজ করে নিচ্ছি। নিয়ে ভাঁজের উপর দিয়ে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে নিব। তো এভাবে সেলাইটা করে নিতে পারে। কিন্তু আমার তৈরি হয়ে গেছে ম্যাক্সি আর বেবি ম্যাক্সি কাটিং এবং সেলাই। খুবই সহজ, খুবই ইজিলি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু একবার দেখলেই পেরে যাবেন একেবারে ইজিলি। তবে আপনারা বাসা বাড়িতে এটা বাচ্চাদেরকে বানিয়েও দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।